আসানসোল রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে পালন করা হলো স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মজয়ন্তী। এদিন সকালে জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজন করা হয় প্রভাত ফেরি। প্রভাত ফেরিতে হাঁটলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ শতাধিক পড়ুয়া ও বিশিষ্টজনেরা। নরেন্দ্রনাথ দত্ত ঐশ্বরিক আত্মার মূর্ত একজন প্রতীক, যিনি মানবজাতির সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করতেন। তারই আজ জন্মদিন। 1891 সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সংসদে যান স্বামীজি, যেখানে গিয়ে বক্তৃতা দেওয়ার সময় ভারতীয় ধর্ম এবং দর্শন নিয়ে কথা বলেন তিনি। এত অল্প বয়সে সুমধুর কথা শুনে অবাক হন উপস্থিত ব্যক্তিরা। স্বামীজির এই ভাষণ আজও স্মরণীয়। তবে শিকাগো যাওয়ার সময় কোনো রকম টাকা তার কাছে ছিল না। তার পুরো খরচ বহন করেছিলেন রাজপুতানা ক্ষেত্রে রাজা অজিত সিং। তিনি স্বামীজির নাম নরেন্দ্রনাথ দত্ত থেকে স্বামী বিবেকানন্দ নামটি দিয়েছিলেন। 1863 সালে 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন স্বামীজি। আজ স্বামীজির 163তম জন্মদিন। তিনি একমাত্র পথিক যিনি বেদান্তকে নিম্নরূপে সংক্ষিপ্ত করেছেন। তার এই জন্মদিনটিকে ভারতের জাতীয় যুব দিবস হিসেবেও পালন করা হয়। আজ স্বামীজির 163তম জন্মজয়ন্তী এবং 41তম জাতীয় যুব দিবস পালন করা হলো আসানসোল রামকৃষ্ণ মিশন সেবা আশ্রমের পক্ষ থেকে, যেখানে স্বামীজির প্রতিচ্ছবিতে মাল্যদান করেন অনুষ্ঠানে আগত বিশিষ্ট ব্যক্তিরা। রামকৃষ্ণ মিশন সেবাশ্রম থেকে এক বিশাল প্রভাত ফেরির আয়োজন করা হয়। অনুষ্ঠানে আগত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, বিধায়ক তাপস ব্যানার্জি, পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, MMIC গুরুদাস চ্যাটার্জি এবং আসানসোল রামকৃষ্ণ মিশনের সম্পাদক সমাত্তনন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিল শতাধিক ছাত্রছাত্রী। আজকের এই দিনটিতে প্রভাত ফেরির সময় মহিলা ঢাকিদের ঢাক বাজাতেও দেখা গিয়েছে। অনুষ্ঠানে আগত আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, আজ স্বামীজির 163তম জন্মদিন এবং 41তম যুব দিবস। 1984 সালে তৎকালীন ভারত সরকার দিনটিকে যুব দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন। স্বামীজি যে পথ দেখিয়ে গেছেন তেমন আর কাউকে পাবো না। মাত্র 39 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। শিকাগোতে যে বক্তব্য তিনি মানুষের জন্য দিয়ে গেছেন সেটি আজও চিরস্মরণীয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বামী বিবেকানন্দের স্মৃতিতে যে কাজ করে গেছেন তাও উল্লেখযোগ্য। এবং একটু আগে মহারাজ যেটা বললেন যে 41তম যুব দিবস, 1984 সালে ভারত সরকার এই দিনটিকে যুব দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু আমরা অনেকেই জানি না যে মাত্র স্বল্প জীবনে, স্বল্প সময়ে স্বামী বিবেকানন্দ পুরো দেশকে যে পথ দেখিয়ে গেছেন, ভারতবর্ষে আগামী 1000 বছরেও এই ধরনের মনীষী হয়তো আমরা পাবো না। স্বামী বিবেকানন্দ জীবন ছিল অত্যন্ত সীমিত। মাত্র 39 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। কিন্তু তারই মধ্যে তিনি বিশ্বের দরবারে যে ধর্ম, সেই ধর্মের প্রচার তিনি পৌঁছে দিয়েছিলেন এবং চিকাগো শহরের যে বক্তব্য আজও মানুষ ভোলেননি, আগামী 1000 বছর ভুলবেন না। এদিন রামকৃষ্ণ মিশনের সম্পাদক সমাত্মনন্দজি মহারাজ জানান, আজকের দিনটি শপথ নেওয়ার দিন, যেখানে দেশের মানুষের কথা ভাবার দিন। সঞ্চার করতে পেরেছিলেন সেরকমটা অন্য কেউ হয়তো সেরকম ভাবে পারেননি। আজকের দিনটিতে আমাদের স্বামী বিবেকানন্দের কাছে শপথ নেওয়ার দিন যে আমরা স্বামী বিবেকানন্দ যেভাবে ভারতবাসীর কথা
আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে, ঠিক যেরকম হনুমান্তা চাক্কি ফ্রেশ আটা, ঠিক যেন মায়ের ভালোবাসা, যেমন শুদ্ধতা তেমন স্বাদ।